এই ভিডিওতে আপনি আজ এমন কিছুই জানবেন যেসব ঘটনা আগে কখনো শোনেননি। শুনে অবাস্তব লাগলেও জানতে পারবেন এমন কিছু যা হলে হয়তো আপনি হিউয়েন মিন সনকে ফুটবলার হিসেবে মনেই রাখতেন না। এশিয়ার ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার কে? এই প্রশ্নের জবাবে বেশিরভাগ লোক একমত হবেন যে তার নাম হিউয়েন মিন সন, যিনি সাম্প্রতিক সময়ে টটেনহামকে ১৭ বছর পর শিরোপা জেতানোর পর সিদ্ধান্ত নিয়েছেন ক্লাব ছেড়ে দেওয়ার। আজকে তিনি এশিয়ার ইতিহাসের সেরা ফুটবলার। অথচ আপনি জানেন কি, যদি একটা ঘটনা না ঘটতো তবে অনেক আগেই শেষ হয়ে যেত তার ক্যারিয়ার। ২০১৮ সালে এই ফুটবলকে বিদায় জানিয়ে দিতেন তিনি, যদি এশিয়ান গেমসের স্বর্ণপদক না উঠতো তার গলায়। সেদিন তিনি পদক জয়ের পর অঝরে কেঁদেছিলেন, কারণ ওইটা শুধু একটা শিরোপা ছিল না, ওই পদক বাঁচিয়ে দেয় তার ক্যারিয়ার। নয়তো তাকে চলে যেতে হতো মিলিটারি ক্যাম্পে। ভাবছেন কী সব বলা হচ্ছে? তবে চলুন পুরো ঘটনা নিয়েই আলোচনা করা যাক। হিউয়েন মিন সনের জন্ম সাউথ কোরিয়ায়। সেখানকার একটি নিয়ম রয়েছে, প্রতিটি সুস্থ পুরুষকেই ১৮ হতে ২১ মাস পর্যন্ত মিলিটারি ক্যাম্পে অংশ নেওয়া লাগবে, আর মেয়েরা হবে ভলেন্টিয়ার। আর এই সেবা তাদেরকে দিতে হবে ২৮ বছর পূর্ণ হওয়ার আগেই। তবে বেশিরভাগ কোরিয়ান মানুষ ২০ বছর পূর্ণ করার আগেই এই সেবা শেষ করে ফেলে। সবাই যখন দেশ নিয়ে ব্যস্ত, তবে হিউয়েন মিন সনের স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার। ১৯৯২ সালে জন্ম নেয়া এই খেলোয়াড় শুরু থেকেই বেছে নেন ফুটবল, এগিয়েও যাচ্ছিলেন সেভাবে। পেশাদার ক্যারিয়ার শুরু হয়ে যায় ২০১০ সালে হামবার্গারের হয়ে, অর্থাৎ ১৮ বছর বয়সে শুরু তার ফুটবল ক্যারিয়ার। এদিকে হামবার্গার হতে বেয়ার লেভারকুসেন, সেখান থেকে পাড়ি জমিয়ে ফেলেছেন টটেনহাম হটস্পারে। এর মাঝে ২০১৮ সালে তার বয়স হয়ে যায় ২৬। সেই সময়েও যেহেতু তিনি মিলিটারি ক্যাম্পে যোগ দেননি, তাই এখন তার জন্য রেড অ্যালার্মিং চলছিল। হাতে আছে ২ বছর, যোগ দেওয়ার নেই কোনো বিকল্প। যদিও বিকল্প ছিল ১৮ হতে ২৮ বছর বয়সের মাঝে ১৮ হতে ২১ মাস সবাইকে মিলিটারি ক্যাম্পে যোগ দেওয়া লাগলেও বিকল্প ছিল কিছু মানুষের জন্য। এর মাঝে অন্যতম হচ্ছে যদি কেউ দেশের হয়ে স্বর্ণপদক জয় করে। এদিকে তিনি দেশকে স্বর্ণপদক এনে দিতে পারেননি। এমন সময় ২০১৮ সালে শুরু হয় এশিয়ান গেমস। সেখানে তার সামনে অপশন ছিল একেবারে পরিষ্কার, যদি ক্যারিয়ার বাঁচাতে চাও তবে এই টুর্নামেন্টে দেশকে স্বর্ণপদক এনে দাও, আর যদি না পাও তবে ক্যারিয়ার ভুলে চলে যেতে হবে মিলিটারি ক্যাম্পে। প্রতিটি কোরিয়ান যখন স্বপ্ন বুনছিল স্বর্ণপদকের, সেখানে পুরো বিশ্বের সমর্থন ছিল তাদের জন্য, শুধু একজন সনের জন্য। কারণ যদি হেরে যায় তারা, তবে ফুটবল মাত্র ২৬ বছর বয়সে হারিয়ে ফেলবে সনকে। কারণ মিলিটারি সেবা করে এসে কি আর সেই পুরনো হাইপ থাকবে তার প্রতি? সেই প্রশ্ন তো থেকেই গিয়েছিল। তবে ভাগ্য যেন পুরো সাহায্য করে তাকে। ফাইনালে জাপানের বিপক্ষে নাটকীয় এক জয় শুধু কোরিয়াকে স্বর্ণপদক এনে দেয়নি, পাশাপাশি বাঁচিয়ে দেয় তার ফুটবল ক্যারিয়ার। যদি সেই ফাইনালে জয় না পেত তার দেশ, তবে ফুটবল ছাড়তে হতো তাকে। তাই তো ফাইনাল জয়ের পর সেখানে বসে বাচ্চাদের মতো কেঁদেছিলেন তিনি, শুধু একটি স্বর্ণপদকের জন্যে নয়, নিজের ক্যারিয়ারটি বাঁচিয়ে দেওয়ার জন্য।